হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও বেশ আছি। তোমাদেরকে আজকে মর্নিংটা আমি আমার চায়ের কাপের সাথেই জানালাম। তো দেখো, তোমাদের দাদাভাই এখন কাজে বের হবে, আর আমার ঘরের অবস্থা এদিকে দেখো। আমি রান্না করছিলাম, এই যে দেখো গ্যাসের কাজটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো, মানে বাজেভাবে অবস্থা যাকে বলে। তো তোমাদের দাদাভাই এখন ওই যে কাজে বের হবে, আর মাম্মাম তো উঠেই যায়, কারণ ওই তো উঠে সব কাজ করে, তাই না? আর এই দেখো তোমাদের দাদাভাই এই যে কাজে যাবে, আর মাম্মাম দেখো না তার আগে আগে, মানে ও বাবাকে এগিয়ে দেবে যাকে বলে আর কি। ওর খুব এইসব দরজা খোলা দরজা লাগানো ওর খুব আনন্দ যেন। বাবা যাবে ওটাতে একটু দুঃখ হলেও, মানে ও আগে দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে, এটাই ওর যেন খুব আনন্দ। তো দেখো মাম্মাম এই যে এখানে দাঁড়িয়ে আছে, আর আমার এখানেও দেখো কত বাসন কোসন পড়ে, মানে প্রচুর কাজ যাকে বলে। তো তোমাদের দাদাভাই কাজে এই যে বেরিয়ে পড়েছে, আর মাম্মাম এই দেখো বায়না করছে কিরকম ও যাবে এবার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আমি এই যে ওকে টেনে নিলাম, আর ও ওই যে কাজে বের হয়ে গেল। আর দাঁড়া, ওকে কি বলছি সেটা তোমরা টাটা করো বাবাকে। টাটা। টাটা করেছো? ভেরি গুড। ভেতরে এসো, এসো ভেতরে এসো। না ভেতরে এসো, এসো এসো। হুনমান আসবে কিন্তু, হুনমান আসবে। আমি চলে যাচ্ছি। আয়। তো তারপর দেখো তোমাদের দাদাভাই তো চলেই গেছে, এবার হচ্ছে ঘর গুছানোর পালা। এক ধার থেকে শুরু করছি। প্রথমে আমি আমার গ্যাসের কাছ থেকেই শুরু করি। আমার ডেলি রুটিন খাবারগুলো যা থাকে চাপা দিয়ে দিই, তারপরে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে বাসন কোসন সব বার করে রোজই করি। আর এই দেখো মাম্মামের কাণ্ড দেখো, তোমরাই দেখো কত মাম্মাম ভালো। তো আজকে করেছিলাম ডাল, আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করে দিয়েছিলাম, যেটা তোমাদের দাদা নিয়ে চলে গেছে। আর আছে ওটা আমার জন্য, আর মাম্মামের পরে সেদ্ধ কিছু একটা করে দেবো। তো এইদিকে দেখো প্লেট ধরে টানছে, মানে ও যা তা, কি বলবো আর। তো এই যে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আমি রোজই করি এরকম। রোজেরটা রোজ করে নিলে না গ্যাসটা বেশি নোংরা হয় না, এটা আমার মনে হয়। তো আমি জানি না সবার কি মনে হয়, কিন্তু আমার মনে হয় রোজ পরিষ্কার করে নিলে গ্যাসটা খুব বেশি নোংরা হয় না। না হলে দেখি চিটচিট করে আর নোংরা জাম হয়ে যায়। যেহেতু আমার নতুন তাই এখন হয়তো পরিষ্কার আছে, যাদের অনেক দিনের হয়ে গেছে তাদেরও দেখবে খুব পরিষ্কার, কারণ রোজের রোজটা মুছে নিলে দেখতে ভালো লাগে। আমার এটা আমি মনে করি। তো এই যে দেখো ভালো করে এটা পরিষ্কার করে নেব। আর আমার ঘরে যে কি হয়েছে তোমাদেরকে দেখাবো, সেটা নিয়েই আজকের ভিডিওটা। আমি ভেবেছিলাম প্রথমে, তো দাঁড়াও তোমাদেরকে যখন দেখাবো সেটা নিয়ে তখন কথা বলবো। তো এই যে দেখো জল ঢেলে দিয়েছিলাম বলে তাই গ্যাসের থেকে জলটা বের করে নিয়ে এই যে ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো চিটচিট ভাব বা কোনো দাগ যেন না থাকে। এটাই পুরো ভালো করেই আমি গ্যাসটা মোছার চেষ্টা করি। আর মামা ওদিকে ওর কাজটা করেই যাচ্ছে, যার যার কাজ করছে। আমি আমার কাজটা করছি, মাম্মামের কাজটা করছে। যেমন এখন আমি ভিডিও এডিটিং করছি, তাও মাম্মা মামাকে বিরক্ত করছে। হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে আমার মেয়ে কতটা ভালো আর কতটা শান্ত। তো চলো, গ্যাসটা মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর এবার বাসন কোসনগুলো ধুয়ে নেওয়ার পালা। তার আগে এই তার আগে আরেকটা শুকনো কাপড় দিয়ে আরেকবার মুছে নেব, আর ব্যাস হয়ে গেল। আর কোনো কিছু নয়। এবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে গ্যাসটা যেভাবে ছিল রেখে দিই। এই দেখো কত বাসন। এই ভিডিওটা আমি যেভাবে তোমাদেরকে দেখালাম, যদি সত্যি সেভাবে হতো, এক চুটকিতে সব বাসন কোসন ধোয়া হয়ে যেত, সব কাজ করা হয়ে যেত, কতই না ভালো হতো, তাই না বলো? তো এই দেখো, এই দুষ্টু বুড়ি আবার জুতোগুলো নিয়ে বসেছে। একটা পায়ে জুতো আছে, আবার দুটো জুতো নিয়ে এই যে হাতে কি করছে। তো বাইরে কত পাতা পড়েছে দেখো, একটু হাওয়া দিলে না, শীতে এত হাওয়া দেয়, তো বাইরে কত পাতা পড়েছে, ওইটাকে আবার ঝাঁট দিতে হবে। আর এই দেখো ও পিছন পিছন ওই যে কাপড় ধোয়ার ব্রাশটাকে নিয়ে এসছে, ও আমার সাথে কাজ করবে বলে। কি বলবো বলো। তো এটা ভালো করে ঝাঁট দিয়ে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঘরেতে কি হয়েছে।
তো চলো এখানটা ভালো করে ঝাঁট দিয়ে, তো এই দেখো ঘরে এসে গেছি সব কাজকর্ম করে নিয়ে। তো এই দেখো পট্টিটার কি অবস্থা, তোমরা কি দেখতে পাচ্ছ? দাঁড়াও তোমাদেরকেও ভালো করে দেখাচ্ছি, আলোটা আমাকে জ্বালতে দাও। ও এই দেখো ভালো করে দেখো কি অবস্থা, পট্টি আমার ফুলে গেছে। তোমরাও প্রথমে দেখলে হয়তো ওটাই ভাববে, এই দেখো। না, তা নয়, এটা হচ্ছে মাকড়সার কাজ। ওরা আসলে ঘর বাঁধার জায়গা পায়নি, তাই আমার ওইখানে ঘরের কোণে বেঁধেছে। আসলে কদিন বাড়িতে না থাকার কারণে এই অবস্থা হয়েছে। তোমাদেরকে যেটা দেখালাম পোলট্রিটা ফুলে গেছে, না ওটা ফুলে যায়নি, আসলে ওটা হচ্ছে মাকড়সার কাজ। ওরা ওখানে ঘর বেঁধেছিল, যেহেতু অনেক দিন বাড়িতে থাকা হয়েছিল না, মানে 1 সপ্তাহ হয়ে যাবে। তো 1 সপ্তাহতে ওরা ওদের ঘর করে নিয়েছে, ভেবেছে এই ঘরের মানুষগুলো আর আসবে না, তাই ওরা ওদের ঘর করে নিয়েছে। আর এই দেখো আমার মাটা আমার কোলে বসে আমাকে বিরক্ত করছে, তাই তো। তো সন্ধে হয়ে গেছে, এখন ওই 6:30, 6:30 হবে এখন বাজে। তো ঘরে তো টিভি নেই তোমরা জানোই। আর এই দেখো আমার দেয়ালটা এখন ওই যে ওই কোণটাতে হয়েছিল, ওই আলমারির কোণটাতে এখন ঠিক আছে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, এখন ওটা পরিষ্কার করে দেওয়ার পর ঠিক হয়ে গেছে। তো কোনো পট্টি ফুলেনি, আমি ভেবেছিলাম হয়তো খারাপ কাজ করে গেছে পট্টি ফুলে গেছে, না সেসব কিছুই না। এটা হচ্ছে আমাদের ঘরে কিছু পোকামাকড়ের কাজ সবার ঘরেই থাকে। তো চলো ভিডিওটা আর বড় করব না, আশা করব তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো টাটা বন্ধুরা।